ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এমন খবরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে পশ্চিমা গণমাধ্যমগুলো তার মৃত্যুর খবর প্রচার করলেও ইরান এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে। ইরানের দাবি, খামেনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে খামেনির প্রাসাদকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। সব মিলিয়ে পুরো পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শনিবার ১ মার্চ সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ লক্ষ্য করে চালানো হয় ভয়াবহ হামলা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন খামেনি। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে বার্তা সংস্থার রয়টার্স এবং ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ খামেনির মৃত্যুর খবরটি প্রথম সামনে আনে। চ্যানেল ১২ দাবি করছে, খামেনি নিজের প্রাসাদের কম্পাউন্ডেই নিহত হয়েছেন এবং ইরানি উদ্ধারকারীরা সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার করেছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মৃতদেহের ছবি দেখানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পশ্চিমা গণমাধ্যমের এই দাবিকে আরও জোরালো করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। তাদের প্রকাশ করা একটি স্যাটেলাইট ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভবনটি কার্যত মাটির সঙ্গে মিশে গেছে। তবে ইসরায়েলি ও পশ্চিমা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ সম্পূর্ণ ভিন্ন তথ্য দিয়েছে। তাদের দাবি, আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। শুধু তাই নয়, তিনি সম্পূর্ণ সুস্থ থেকে দৃঢ়তার সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমের খবরের সাথে ইরানি সংবাদমাধ্যমের এই বিপরীতমুখী অবস্থানে বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও গভীর হয়েছে। একদিকে মাটির সাথে মিশে যাওয়া প্রাসাদের ছবি, অন্যদিকে ইরানের জোরালো অস্বীকার। খামেনি আসলে জীবিত নাকি নিহত, এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে এখন নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক অভিজ্ঞতার অপেক্ষায় পুরো বিশ্ব।